এই পর্যন্ত নিয়োগ হয়েছে গত ৮ মাসে প্রায় ৮০,০০০। প্রায় ৮০,০০০-এর মধ্যে ৭০,০০০-ই হয়েছে সুপারিশ, ধান্দাবাজি, চাঁদাবাজি, দালালি, একটা কমিশন ভিত্তিক, অমুকের ভাই ভিত্তিক, স্বজনপ্রীতি ভিত্তিক বিভিন্ন ওয়েতে তারা এগুলো করেছে। কিছুর ভেতরে একটা পর্দা আছে, সেই পর্দাটা হচ্ছে দুর্নীতি। এই পর্যন্ত নিয়োগ হয়েছে গত ৮ মাসে প্রায় ৮০,০০০ এবং প্রতিটা নিয়োগের সাথে শিক্ষার্থীদের সুপারিশ ছিল, সমন্বয়কদের সুপারিশ ছিল, এখন যারা এনসিপিতে আছে তাদের সুপারিশ ছিল, সাবেক যারা নাগরিক কমিটিতে তাদের সুপারিশ ছিল। এই তথ্যগুলো গণমাধ্যমে আনতে পারছে না। দেশ টিভি কেন এনেছে? কারণ দেশ টিভি কখনোই ভয় পায়নি। দেশ টিভি যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর তারা নিউজ করেছে, অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেই। তারা একটাকে সামনে নিয়ে এসছে, একটা তথ্য, ওয়াসা। কিন্তু ওয়াসার বাইরেও এমন আরও শত শত ঘটনা আছে। আপনারা একটু ঘেটে ঘুটে দেখেন, গণপূর্তে নিয়োগ আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ আছে, আনসার বাহিনীতে নিয়োগ আছে। একটু আপনারা গভীরভাবে যখন বিশ্লেষণ করবেন আমাদের গণমাধ্যমে ভাইয়েরা, দেখবেন প্রায় ৮০,০০০-এর মধ্যে ৭০,০০০-ই হয়েছে সুপারিশ, ধান্দাবাজি, চাঁদাবাজি, দালালি, একটা কমিশন ভিত্তিক, অমুকের ভাই ভিত্তিক, স্বজনপ্রীতি ভিত্তিক বিভিন্ন ওয়েতে তারা এগুলো করেছে। কিছুর ভেতরে একটা পর্দা আছে, সেই পর্দাটা হচ্ছে দুর্নীতি। আমরা যদি একটু টাকার অঙ্কে মাপি, শেখ হাসিনার ১৬ বছরে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে তার অর্ধেক পরিমাণ দুর্নীতি ৮ মাসে হয়েছে, ৮ বছরও লাগেনি। এই যে দুর্নীতিটা হয়েছে কিভাবে হয়েছে? স্বজনপ্রীতি, শিক্ষার্থী, আন্দোলনকারী, অমুক ভাই আন্দোলনকারী, এইসব বলে বলে তারা এই নিয়োগগুলো করেছে।